শুভ সন্ধ্যা। ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেকে স্বাগত জানাই। এসএসসি সেকেন্ড এসএলএসটির যে মামলাগুলো হলো সেগুলোর রায় কি আসলো, আদৌ কি শুনানি হচ্ছে, কি হচ্ছে ব্যাপারটা, এইরকম প্রচুর প্রশ্ন এসছে, সেটা নিয়ে কথা বলবো। এবং অনেকে বলেছে 9-10-এর তাহলে কবে শুরু হচ্ছে, ভাইবা কবে হবে, তো এই নিয়ে প্রচুর প্রশ্ন এসছে, তো সেটা নিয়েও কথা বলবো। তো দেখুন, প্রথমত 9-10-এর যেটা হবে সেইটা 11-12টা কমপ্লিট হয়ে যাওয়ার পর। 11-12 কবে কমপ্লিট হবে জানেন যে কোর্টের রায়ে কিছু জনকে ডাকা হয়েছিল, সেগুলো ভেরিফিকেশন করা হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে, 8 তারিখে ভাইবা রয়েছে। ঠিক 8 তারিখে ভাইবা হয়ে গেলে তারা যদি প্যানেলের মধ্যে পায় তো পেলো, তো মোটামুটি ফার্স্ট হাফ মানে 15 তারিখের মধ্যেই মোটামুটি 11-12-এর যে ফাইনাল প্যানেল সেটা সম্ভবত বেরিয়ে যেতে পারে। এবং তারপরেই কিন্তু 9-10-এর পালাটা আসবে এবং 9-10-এর সমস্ত প্রসেসগুলো কিন্তু এগোবে। তো 11-12টা যেহেতু টাইম পেয়ে গেছে, 11-12টা কমপ্লিট হবে। মোটামুটি 11-12টা কমপ্লিট হলেই কিন্তু 9-10-এর প্রসেসটা এগোবে। এবার আমি ডেট এক্সাক্ট বলতে পারবো না, কারণ এখনই বললে ধরুন যে ডেটটা আমি মানে মোটামুটি করতে পারছি, জানতে পারছি, সেটা কালকে চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ এসএসসির কোনো ভরসা নেই, কারণ তাদের মানে কাজ কত দূর এগোবে কী হবে তার ওপর তারা সিদ্ধান্ত নেবে। তো মোটামুটি মানে লাস্ট হাফে ধরতে পারেন যে জানুয়ারি লাস্ট হাফে 9-10-এর প্রসেসটা সম্পন্ন হবে। যা প্রসেস হবে আপডেট আসবে, আমি গ্রুপে দিয়ে দেবো, কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকে, সেখানে গ্রুপে যুক্ত হয়ে থাকুন, সব আপডেট পেয়ে যাবেন। এই গেল প্রথম। দ্বিতীয় হচ্ছে কেসের বিষয়ে কী হলো তাহলে। দেখুন, আপনারা জানেন যে ইংরেজ আমলের কোর্ট আমাদের সেই মানে ধ্যান ধারণা এখনও চলে আসছে। তো বড়দিনের একটা লম্বা ছুটি, এবং দেখবেন গ্রীষ্মকালীন অনেক ছুটি পায়। তো কোর্টের কিন্তু লম্বা লম্বা ছুটি পড়ে, তো মোটামুটি ওই 25শে ডিসেম্বরের আগে থেকেই ছুটি ছুটি মেজাজ, এবং 2 তারিখ অবধি তো ছুটি প্রায় ধরতে গেলে। এবং তারপরে শনি রবিবার, আগামীকাল থেকে শুক্রবারে কিন্তু কোর্ট মানে 2 তারিখে কোর্ট খুলেছিল, শুনানি হয়েছে। ওবিসি সংক্রান্ত একটা মামলা দেখলাম, তো খুব একটা গুরুত্বপূর্ণ আর 10 মার্কের মামলার কিছু আর শুনানি হয়নি। তো এই যে নেক্সট আগামীকাল সোমবার, তারপর থেকে কিন্তু আবার এসএসসি মামলাগুলোর আপনারা আপডেট পাবেন। এই জন্যই কিন্তু এই যে এতদিন আপডেট ছিল না, প্রথম কথা হচ্ছে একটা ছুটি গেল, তার আগে কিছুদিন দেখবেন যে আমি একটু ব্যস্ত ছিলাম, বাইরে ছিলাম, মায়ের একটা অপারেশন ছিল, সেই নিয়ে ব্যস্ত ছিলাম। তো এই হচ্ছে ব্যাপার, যে এতদিন কিন্তু এই ছুটি ছাটা এসের জন্য কিন্তু এই মাঝখানের কদিন কিন্তু কোনো রকম কোনো শুনানি বা কোর্ট চলেনি, ছুটি ছিল। আগামী সোমবার থেকে কিন্তু আপনারা আবার রীতিমতন এই যে বিভিন্ন যে একাধিক কেস হয়েছে, বুঝতেই পারছেন সব কেসে জর্জরিত, তো সেই কেসগুলো কিন্তু এক এক করে আবার শুনানি হবে, রায় ডেফিনেটলি আসবে। কিন্তু সেটা আবার ডিভিশন, মেবি ডিভিশন দুপক্ষ মেনে নিলে তো ভালো, নাহলে ডিভিশন বেঞ্চ যাবে, তারপর আবার সুপ্রিম কোর্ট যাবে। তো ওই জন্যই আগেই বলে দিয়েছে যে নিয়োগ হয়ে গেলেও এই রায়ের যে আউটকাম সেটা ভবিষ্যতের যে নিয়োগ প্রক্রিয়া সেটাকে প্রভাবিত করবে। জানে যে নিয়োগ প্রক্রিয়াটা হয়তো হয়ে যাবে, তারপরেও কিন্তু নিশ্চয়তা থাকছে না। তো এই হচ্ছে মোদ্দা কথা, যে রায় যত দেরি হোক, এই প্রক্রিয়াটা কিন্তু এই মুহূর্তে শেষ হচ্ছে না, একদম পরিষ্কার যে এই 2-4 মাসের মধ্যে একদম পুরো প্রক্রিয়াটা শেষ হয়ে যাচ্ছে। মানে কেসের প্রক্রিয়াটার কথা বলছি, এটা কিন্তু চলবে, লম্বা চলবে। তো কেউ মানতে চাইবে না, খুব স্বাভাবিক ব্যাপার, যার পক্ষেই যাক বা যার বিপক্ষেই যাক। তো সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট হয়ে কিন্তু আবার ঘুরবে মনে হচ্ছে। আর যদি সরাসরি সুপ্রিম কোর্ট থেকে কোনো নির্দেশ আসে তাহলে ভালো কথা। এই গেল কেসের পরিস্থিতি, যা আসবে আমি পরবর্তীতে আপডেট দিয়ে দেবো। আর ওই যে বললাম, মাঝে দেখবেন আমি যে মায়ের একটা অপারেশন ছিল বলে আমি দীর্ঘদিন একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, কারণ টাকা পয়সা দিয়ে সবসময় কিন্তু ভালো চিকিৎসা পাওয়া যায় না, যেটা আমার অভিজ্ঞতা হলো। আমি মালদায় অনেক দেখলাম, অনেক বড় ডাক্তারের কাছে খোঁজ নিলাম, টাকাটাও অ্যামাউন্টটাও অনেক বেশি, তারপরেও কিন্তু খোঁজখবর নিয়ে দেখলাম তিনি নিজে করছেন না, জুনিয়র দিয়ে করাচ্ছেন। তো তারপরে মানে একটু এদিক ওদিক করার পর একজন পরিচিত ডাক্তার কাছ থেকেই করালাম, বীরভূম থেকে করালাম। তো বীরভূমের স্বস্তিক নার্সিংহোম, সেখান থেকে আমি একটা আপডেটও দিয়েছিলাম, দেখবেন যে গুরুত্বপূর্ণ আপডেট হলে আমি সবসময় দিয়ে দিই, সে যেখানেই থাকি, রাস্তাঘাটে থাকি, রেলে থাকি, ট্রেনে থাকি, বাসে থাকি, দিয়ে দিই। তো সেইখানে একজন অনিরুদ্ধ মুখার্জি বলে রয়েছেন সার্জেন, তো সেইখান থেকে করালাম। ডেফিনেটলি খুব ভালো ডাক্তার, কথা বললেই আপনি বুঝতে পারবেন। এবং প্রথমত এই যে বিশ্বাসের জায়গাটা, সেইটা একটা সবথেকে বড় ব্যাপার, যে হ্যাঁ এই জায়গাটা আমার রুগী, আমার টাকা কম যাক বেশি যাক সেটা পরের কথা, প্রথম প্রাইমারি হচ্ছে আমার যে পেশেন্ট সেটা তিনি সুস্থভাবে মানে ফিরবেন কিনা। কারণ অপারেশনের সময় অনেকেরই মানে টেনশন থাকে, তার নিজের মায়ের অপারেশন হলে তো একটু বেশি টেনশন, বুঝতেই পারছে। তো সেই সঙ্গে মানে আমি ওই জায়গা থেকে করানোর পর মানে একদম কোনো রকম কোনো সেই রকম হেডেক নিতে হয়নি। আর মানে টাকা পয়সা নিয়েও কোনো খুব একটা সমস্যা হয়নি। তো যারা মোটামুটি আপনারা বীরভূম বা আশেপাশের যারা রয়েছেন তারা নিশ্চয়ই চেনেন,
এবং শালবনি ওইদিকে যারা বা এর আগে তিনি দিনাজপুরে ছিলেন, তো মানে সেইখান থেকে মানে পরিচয়। তো কারণ আমার বাড়ি গাজলে মালদায়, তো সেখান থেকে দিনাজপুর খুব কাছেই, খুব একটা দূরে নয়। তো খুব ভালো অপারেশন হয়েছে এবং এটা মানে আমি আরও বেশি করে ফিল করলাম যে বাড়ির একজন অসুস্থ হলে এবং বড় কোনো সমস্যা হলে তখন হেডেকটা আরও বেশি হয়ে দাঁড়ায় এবং তখন বেশি টেনশন হয় যে যে কী হবে না হবে। তো সেই জন্যে লাস্ট কিছুদিন দেখবেন আমি কিন্তু রেগুলার আপডেট সেইভাবে দিইনি, তো দেওয়া সম্ভব হয়নি, কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ আপডেট এসছে সেগুলো আমি নিশ্চয়ই গ্রুপে দিয়ে দিয়েছি। তো এই মানে এই কারণবশতই কিন্তু লাস্ট কিছু দিনের যে আপডেট সেগুলো আমি মানে যেরকমভাবে দিতাম সেরকমভাবে দিতে পারিনি। এটাই হচ্ছে মূল কারণ ছিল যে আমার মায়ের অসুস্থতা ছিল এবং এখন মোটামুটি সব কিছু ঠিকঠাক এবং অপারেশন সাকসেসফুলি হয়েছে। এবং এই যে সত্যি কথা বললাম যে মানে কোনো রকম কোনো চাপ নিতে হয়নি এবং সত্যিই খুব মানে ভালো ট্রিটমেন্ট হয়েছে। এবং আপনারা যদি কেউ দেখিয়ে থাকেন ওই স্বস্তিকে, অনিরুদ্ধ মুখার্জিকে, তাহলে বুঝতে পারবেন আমি কেন মানে বারবার বলছি যে কোনো চাপ নিতে হয়নি। খুবই ভালো ডাক্তার এবং মানে মানুষ হিসাবেও ভালো, সেই সঙ্গে তার মানে হাতের যে সেটাও কিন্তু অত্যন্ত মানে নিপুণ। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা ওই এরিয়ার লোক তারাও যদি কেউ দেখিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করবেন, তাহলে আরও সবাই বুঝতে পারবে যে আমি কেন এই কথাটা মানে খুব বারবার অত মালদা থেকে কেন আমি বীরভূমে আসলাম মায়ের অপারেশন করানোর জন্য। তো যাই হোক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিশ্চয়ই নেক্সট যা আপডেট আসবে আমি কিন্তু আপনাদের প্রত্যেককে টাইম টু টাইম দিয়ে দেবো। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।